15.5 বছরে যারা ক্ষমতায় ছিল বৈধভাবে না অবৈধ? তাহলে শোক তারা পায়নি? বলেন বলেন, যত শোক পেয়েছে সব বৈধ শোক না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা শোক পেয়ে থাকে, আমি কি শোকের নামগুলো বলবো? আরে শোকের নাম বলার দরকার কি? আপনি তো শোক পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। 1 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। 1 নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যে নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই 2টা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি, খালি সাদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে, এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যে লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নেয়নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে হাদিসের এই 2টা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে, বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন, আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম আকিজ গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল। নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধারার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান, তারপরও 8টা মামলা দিয়েছিল। এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে। আকিজ গ্রুপের কাছে নিয়েছে প্রায় 30-32 লাখ। 3 বছরে বলেন তো, এত টাকা যারা নিল, ওই টাকার মালিক তো তারাই, আর ওগুলো বৈধ মালিক। এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই, আমার অন্যায় হবে, কারণ জিনিস তো আমারই। আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন। এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয়, তে আমার দোষ কিসের? আমার জিনিস আমি ফেরত পেয়েছি। কয়েকদিন আগে যে সিরাজগঞ্জ গোল চত্বরে বসেছিলাম, তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে ওসি সহ আমার প্রায় 1-1.5 কিলোমিটার দাঁড়িয়েছে। পা মা কেটে ওই দিন
আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। মে মাসের মনে হয় শেষের দিকে হবে। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে। ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। ওর বন্ধু এখানে চাকরি করে, আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে, ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজছে, এদিকে আসেন। আপনারাই খুঁজতেছি। আমি যে বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন, আর আমার যে তাড়া দিয়েছিলেন, হুজুর আমার বিভাগীয় মামলা হয়েছে, আমার চাকরি মনে হয় থাকবে না। আমারে দিয়েছে সেই বান্ধব কি কক্সবাজারের টেকনাফে। আমি অনেক কষ্ট করে এসেছি আমার এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে, আপনি আমারে মাফ করে দিয়েন। কোন অনুষ্ঠানে যেন অন্তত আমার নামে কিছু বললেন না। আমি কিছু বলবো না, আগে টাকা ফেরত দেন। আচ্ছা টাকা নেই, টাকা নেই তো কিসের মাফ? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাদের নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বারী রশিদি, এই যে সিংড়ায় বাড়ি, ওই ভাইয়ের গাড়ি আটকিয়েছিল। শেষ পর্যন্ত এখানে ডিস্টার্ব করা যাবে না, থাক এখানে দাঁড়িয়ে থাকবে, আপনি যান, আপনি এখানে এসে বসেন। তো ভাই কথা বলা যাবে না ভাই। ওনারে যেই বলেছি ভাই 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে না, এটা কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন, আমি কিন্তু জায়গা মতো বলবো, আত্মীয় আমার, হুজুর টাকা দিয়ে দেবে। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়। আমি তো এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি, দেখিও নি, তা আমি অলরেডি পেয়েছি। আর 13,000 হুজুর এটা মাফ করাই লাগবে, যা তোর মিষ্টি খেতে দিলাম। হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয়, এটা প্রথম ইতিহাস। এখন ওই টাকা যে ফেরত দিল, আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন? এইরকম করে যারা এই 15.5 বছরে বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন, ওই টাকা এখন আমাদের ফেরত দেন। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন, বাংলায় বললাম, এই টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন, নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন। উনি জোর জবরদস্তি করে, সাদাবাজি করে, সাদাবাজি করেছে, তার জিনিস ফেরত দিয়েছে। এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত নেন। ইসলামী ব্যাংক যাদের, তারা ফেরত পেয়েছে। আরো কিছু আছে, আমরা চাই সবগুলো তার ফেরত দিয়ে দেন, নিজে দুনিয়া থেকে মুক্ত হন। একজন ওসিকে পেয়েছিলাম জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছো, হুজুর আপনি তো তওবার কথা বলেন। আমি ওখানে ভেতরে ওই ওয়াক্তীয় নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসত। নামাজের পরে 2-3 মিনিট করে কথা বলতাম। একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এখন আমার 8 বছর জেল, একটা হত্যা মামলার। আমি ওই সময় রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আযান পর্যন্ত কাজ কাম করিয়ে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপরে গোসল করার পরে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম, আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? না, আপনার ইয়ার কি হয়েছে? এটাকে তাওবা বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে।
একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। এই কথা বলছেন কেন? আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনার মাফ হতে পারে, তাওবা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই 3.5 লাখ 4 লাখ হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম, আমারে মাফ করে দিন। তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর তারা যদি বলে না কিসের মাপ, আপনাকে আমরা থাপড়াবো, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন? দুনিয়ায় বিচার যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। কারণ আপনি তারা আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন হক বলে বান্দার হক। কিন্তু আপনার জন্য আমার আফসোস, আপনি হয়তো 8 বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন, বের হয়ে দেখবেন অনেক হামসা দুনিয়া থেকে মারা গেছে। কি অনেক হামসার বউ দুনিয়ায় নেই, তারাও মারা গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এটা আপনার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা আপনার জন্য 70টা অপমান অপেক্ষা করছে। এই কথা বলে থাকেন, আমি এটা বানিয়ে বলছি। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত বাড়িতে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহ মার পরেই দিয়েছেন রসুল। আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নাল উসরি ইসরা, অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি, আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন যারা এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? 350, 3,500, 3,500 দুঃখ, কষ্ট, অপমান, অকল্যাণ আপনার দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্যই এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছেন, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে, যারা আরবি গ্রামার বোঝোদের জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছে। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারীম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6,666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ ওইভাবে শেখানো নি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রুকনে ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা
যাবার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ায় আগে শান্তি দরকার। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে, শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। উন্নত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে, কোরআনের আইন বাদ দিয়ে না। আমি বাইরের দেশগুলোতে, আমাদের নরসিংদীর বাবুরহাটের মতো শান্তি পাইনি। রাত 8টা, 8:30টার পরে বড় বড় মার্কেট গুলো, শপিং মল সব বন্ধ করে দেয়, কারণ নিরাপত্তা দেওয়ার মতো তাদের হাতে কোনো মাল ম্যাটারেস নেই। এত পাহারাদার, এত উন্নত প্রযুক্তি, এইটা যদি থাকে, তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই। নরসিংদী বাবুরহাটে রাত 12টা, 1টা, 2টা নেই, দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে।